এই যে বললেন উনি জামাই পাগল কিভাবে হলেন বা জামাই বাবু কিভাবে জি হয়েছে? জি জি এটা হলো উনি মানে সময় তো মানুষজন যদি জ্ঞানী ভালো দেখতো ওই সময় একটু একটা গামছা একজনে নিয়ে করতো। হ্যাঁ হ্যাঁ আর যে সময় দেখতো যে মানুষ নাই, হ্যাঁ তার কাছে মানুষ না, হ্যাঁ তখন ওই সে ল্যাংটাই ঘুরতো। ও যখন মানুষ নাই তখন ন্যাংটা হয়ে ঘুরতো। ল্যাংটাই ঘুরতো। হ্যাঁ এই এক জায়গায় হ্যাঁ, কার কার মাজার এখানে? মুর্শিদ জামাই পাগল, হ্যাঁ বাবা নূর বাকাশা, গড়ি পাগল। ও আচ্ছা আচ্ছা, এখানে কি বছরে ওরস হয় নাকি? ইয়েস। তাই হ্যাঁ। এই যে দেখুন অসাধারণ বাকের শাহ এবং ওই যে গরি পাগলি, এরা দুইজন আর ওই পারে বসতেন। মোট এরা এই জায়গা বসেবার স্থান এই যে এটা, এই জায়গাতে কিন্তু হ্যাঁ প্রতি শুক্রবারে আসন পাতে এই জায়গা। হ্যাঁ আর তোমার কান্দা প্রতি শুক্রবারে তাই আমরা ধরে রাখি। অনেক লোকজন আসে এখানে। হ্যাঁ, আচ্ছা বছরে ওরস কবে হয়? এই যে ফাল্গুনে 15 বাংলা মাস। এই সামনেই তো ফাল্গুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি রয়েছি রাজবাড়ী জেলা আলাদিপুর গ্রামে, আর আমি যাচ্ছি একটি মাজারে। সে মাজারটার অনেক কিছু রহস্য রয়েছে, আর সে মাজারে শুধু পাগল আর পাগল। সে মাজারে রয়েছে জামাই পাগলের মাজার। আমি যাব সেই মাজারে এবং সেই মাজারের বিস্তারিত সব কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমি চেষ্টা করব পুরো মাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাতে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমি যাচ্ছি সেই মাজারের ভিতরে। আমরা কিন্তু এখন অবস্থান করতেছি, এটা লেখা আছে উপমহাদেশের এই যে খ্যাতনামা আলী কামেল মুর্শিদে জামান আধ্যাত্মিক জ্ঞান সাধক বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ। মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ, এটা হচ্ছে আলাদিপুর, এটা হচ্ছে রাজবাড়ি একদম সদরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই মাজারের কিন্তু অনেক অলৌকিক, অনেক কথা রয়েছে, ইতিহাস রয়েছে। এগুলো কিন্তু আমরা খুঁটে খুঁটে আপনাদের কাছে তুলে ধরবো। আসলে যে এই অলির মাজারে আমরা যাচ্ছি, মুর্শিদে কামেল সেই অলির দরবারেই কিন্তু আমরা এখন যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। কিন্তু ছাদের উপর দেখতে পাচ্ছেন, যেমন আমি আরেকটা করতেছি, যেটা মুর্শিদ জামাই পাগলার মাজার প্রথমটা, তারপরে এটা হচ্ছে বাকের শাহ পাগল আর গরি শাহ পাগল। এই যে তিনজনের কবর কিন্তু একটা ছাদের উপরে। এই যে দেখুন, আসলে ছাদের উপর এরকম মাজার আসলে আপনারা দেখেছেন কি না? এটা হচ্ছে রাজবাড়ী জেলাতে অবস্থিত। এই দেখেন আমি আর দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একসাথে তিনটা মাজার। কি নাম মেদ? হ্যাঁ হ্যাঁ, তো এই গ্রামের নাম আলাদিপুর রাজবাড়ি। আলাদিপুর রাজবাড়ি, মানে জেলা রাজবাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে তিনটা মাজার এক জায়গায়। হ্যাঁ, কার কার মাজার এখানে? মুর্শিদ জামাই পাগল, হ্যাঁ বাবা নূর বাকাশা, গড়ি পাগল। ও আচ্ছা আচ্ছা, এখানে কি বছরে ওরস হয় নাকি? ইয়েস। তাই হ্যাঁ। এই যে দেখুন অসাধারণ। জানতো একটু আমরা আমরা একটা না দেখে দেন একটু। জামাই পাগল মুর্শিদের এলো খাদেম এলো নূর বাদশা। ও আচ্ছা আচ্ছা, উনি খাদেম ছিল। এই খাদেম ছিল। এই যে দেখুন এই নূর বাদশা মুর্শিদের খাদেম আছে, আবার ওই যে গড়ি পাগল না গড়ি। ওই ওটা গরিব পাগল, মানে ওনার খাদেমিনি ইনার খাদেমুনি, তাহলে মোট তিনজন। ছিল আবার বাহিনী। ওটা বাইরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 দায়িত্ব ছিল। জি জি। 5 বছর ধরে পর্দা নিয়ে। ও আচ্ছা, এটা তাহলে মানে তৃতীয় ধাপে আসে এনার মাজার। এটা হচ্ছে গরি পাগলি, মানে মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মোট তিনজন এখানে মাজার। আচ্ছা ওই যে, ও আচ্ছা আচ্ছা, বাইরে আরো আছে না? এটা মুর্শিদ জামাই পাগলের মাজার। এই যে দেখুন, এই যে অনেক সুন্দর বিশাল বড় সাজানো রয়েছে। এই হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন।
আল্লাহ ওলি আল্লাহর দরবার, এটা শান্তির দরবার। এখানে এই যে দেখুন, এখানে শান্তির ক্ষেত্রে ঘুমাচ্ছেন আর 3টা ওলি এখানে এই যে দেখুন। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা মূল মাজার না? আচ্ছা আচ্ছা, এটা মুর্শিদ জামা। এই দেখুন। এই দেখুন। দেখতে পাচ্ছেন। এই। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের বিভিন্ন গ্রামে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, গ্রামে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অলি আউলিরা কিন্তু ঘুমাচ্ছে, আমরা কিন্তু কেউ জানি না। এরকমই কিন্তু এখানে মুর্শিদ জামাই পাগল, যে মুর্শিদ জামাই পাগল অনেক একজন কামেল মোকাম্মেল অলি আউলিয়া, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইনার আবার আর একটি খাদেম ছিলেন, সেই তার প্রথম খাদেম যা তার খাদেমগিরি করেছে, তার কিন্তু রোজা আবার এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই দেখেন মুর্শিদ জামাই পাগলের খাদেম নূর বাকের পাগল, মানে বাকের শাহ। এই দেখেন, এই যে দেখুন ওনার রোজাটি। এই যে তারপরে আমরা যদি এই পাশে যাই, এটা কিন্তু এখানে আছে গরি পাগলি। এই যে দেখেন গরি পাগলি জামাই মাজার। এই যে দেখুন, ইনিও কিন্তু আবার এই বাকের শাহ তার ভক্ত ছিলেন, তার খেদমতে ছিলেন, তিনিও কিন্তু এখানে ঘুমাচ্ছেন। মোট 3টা উলিয়া উলিয়া কিন্তু এখানে ঘুমাচ্ছেন এই রাজবাড়ী জেলার এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় সদর উপজেলায় এই গ্রামে কিন্তু ঘুমাচ্ছেন। আর আমি যে বাইরে থেকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু উপরে কাজ দিয়ে বান্ধা রয়েছে, এদের রৌজার উপরেই কিন্তু সেই সিন সিনারি। বাংলাদেশের কোনো মাজারে কিন্তু এটা দেখা যায় না মূলত। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি বিষয়। এই যে দেখেন, আমি মোশাররফ হোসেন ইমন, আমি কিন্তু জানেন যে আমি মাজার পাগল মানুষ। আমি ভালোবাসা মহব্বতে ছুটে এসেছি এই মাজারে দেখা। আমি দেখতে পাচ্ছেন ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গাতে এখানে বাকের শাহ এবং ওই যে গরি পাগলি, এরা দুইজন আর ওই পারে বসতেন। মোট এরা এই জায়গা বসেবার স্থান। এই যে এটা, এই জায়গাতে কিন্তু হ্যাঁ প্রতি শুক্রবারে আসন পাতে এই জায়গা, হ্যাঁ আর তোমার কান্দা প্রতি শুক্রবারে তাই আমরা ধরে রাখি। অনেক লোকজন আসে এখানে। হ্যাঁ, আচ্ছা, বছরে ওরস কবে হয়? এই যে ফাল্গুনে 15 বাংলা মাস। এই সামনেই তো ফাল্গুন এই 15। যে ফাল্গুন মাস আইলে ওরস। ও আচ্ছা আচ্ছা, তাই বড় করে ওরস হয়, পুলিশ মুলিশ আসে, তাই অনেক লোক হয় না? অনেক লোক হয়, মাইকন করে, আবার সব গ্রামে গ্রামে মাইকন গ্রামের সব লোক গ্রাম আসে, থেকে লোক মেলা। আসে। ও। আবার গাহান টাহান হয়, ওরসের পরে আবার রাত্রি গাহান। তাহলে এখানে 18ই ফাল্গুন, 15ই ফাল্গুন 15 ওরস কয়দিন হয়? একদিন 3 দিন আগেতে লোকজন আসে, 3 দিন করে আনন্দ ফুর্তি হইতেছে। প্রত্যেক মাদার 3 দিনই হয় বিশেষ করে। হ্যাঁ, তাহলে আমরা যদি এবারে বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় বসতেন কে জানো? পাশাপাশি বসতেন। আর এই পারে অনেক জায়গা জুড়ে কিন্তু জায়গা, এখানে ওরস শরীফ হলে এখানে মানুষ ও এই যে এটা গোসলখানা। ও আচ্ছা আচ্ছা, আর যে পাগল ছিল সেই পাগল ওই যে ওই পাশে বাহির। কোনটা? আসো দেখ, আসো। পাগল ছিল বর্তমান এই নূরবাতাসের মসজিদের আমরা তো মাজারের পাগল। পাগল ছিল, বাবা কোনো লোভ লালসা কিছু না, খাওয়া। এটা হলো আলাদিপুর। আলাদিপুর। আচ্ছা, এই যে বললেন উনি জামাই পাগল কিভাবে হলেন বা জামাই পাগল কিভাবে হয়েছে? জি জি জি। এটা হলো উনি মানে সময় তো মানুষজন যদি জ্ঞানী ভালো দেখতো, ওই সময় একটু একটা গামছা একজনে নিয়ে করতো। হ্যাঁ হ্যাঁ আর যে সময় দেখতো যে মানুষ নাই, হ্যাঁ তার কাছে মানুষ না, হ্যাঁ। তখন ওই সে ল্যাংটাই ঘুরতো। ও যখন মানুষ নাই তখন ন্যাংটা ঘুরতো। ল্যাংটাই ঘুরতো। হ্যাঁ এইরকম ঘুরতে 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 সে মনে করেন যে এই জায়গায় বাস করছে, এই এলাকার দিকে জি সব জি জায়গায়। জি জি। একদিন ওই কাজীবাদা, হ্যাঁ কাজীবাদা
ওয়াশ করতেছে, মানে এই মজমা করতেছে। জি জি। তা মজমা করলে পরে ওই জায়গাতে লোক আসছে, ভালো ভালো মৌলানা আসছে, তা প্রফেসর শরীফে আসছে। ওই ফুরফুরা শরীফ, হ্যাঁ, বাহ, ওই বাহ, ফুরফুরা মুজাদ্দেদ দেয়া জামা। ওই জায়গা হ্যাঁ হ্যাঁ। তা আসলি করে তখন বলতেছে যে আমি তো ওয়াজ হচ্ছে, তো উনি ওই ওয়াজে চলছে, হুম। ওই পাগল ওই ওয়াজে চলছে। ওয়াজে গেলি করে তখন করতেছে যে একজন একটা গামছা পাইছে, শহর ভিতরে খাইতে পিঠে চলছে, বাড়ি যেতেছে, টানবে গামছা পাইছে, নিয়ে হারে পুড়ে ফেলাইছে। জি জি ওই ওয়াজ শুনতে পারে জি। এই সময় নিজেই বাচ্চা আছে, হ্যাঁ উনি ওয়াজ করবো ওখানে। ওই যে একজন মানুষ আছে ওয়াজ করতেছে, আমি একটু শুনে আসি। ওই জায়গাতে শুনে আসে তার গামছাটা দিয়ে দিচ্ছে ওই সময়। ওই সময় খালি পড়েছে, হ্যাঁ ওই সময় খালি পড়ছে, ওখানে ঢোকার সময়। ঢোকার সময়। ওই যে ওয়াজ করতে করে ওই জায়গায় যাবি, আরে কয় যে তুই মানুষ আসবে, লোকজন বসে গেছে, ও তারা কোথাও ওদিক যায় না, ওদিক যায় না, পাগল বুঝে তাকে খেতা দেয়, আসবে। হুজুর বলেছে আশফেদ দাও। হুজুর করতেছে, ও এক ভালো হুজুর, ওর আসবে গুণমান আছে, হ্যাঁ ও আল্লাহর ওলি, ও পাগল না, শেভ করেছে। হ্যাঁ ও আল্লাহর ওলি। ওই জায়গা আস্তে আস্তে ওই জায়গা উনি মরে গেছে কিছুদিন পরে। এইরকম শোনেন প্রত্যেক ছেলের জায়গা যে জায়গাটা মারলাম, জি জি। আমি দেখছি গরু নেগে খাওয়াইছি, আমরা গরু সারতে নেগে খাওয়াইছি। তা উনি মরে গেলে পরে ওই জায়গায় না কবর ওই জনগণ হ্যাঁ খাবে। ওটা কবর দিয়ে দিল। দিলে পরে উনি আস্তে আস্তে কবরটা উঠে গেল একাই একাই। এই মাজার শরীফ উঠে গেছে। হ্যাঁ ওই কবরটা উঠে গেলে পরে হ্যাঁ তখন করলে কি সেই সময় তো সোনের ঘর দরকার, হ্যাঁ সনের। টিন ছিল না, সন সন। সন ছিল বহুদিনের কথা, পাকিস্তানের আগের কথা। হ্যাঁ হ্যাঁ সন। তখন করছে কি ওই জায়গাটা সোনের ঘর উঠিয়ে দেয়। হ্যাঁ সোনের ঘর উঠে দিলে পরে ঘরের তলে মানুষ যে যা মানত করে ওইটাই তার পূর্ণ হয়, জি। ওই জায়গায় সে যা, হ্যাঁ ওই জায়গাতে একটু আস্তে আস্তে উন্নতি হলো। জি। উন্নতি হলে নেতা দেখে আসেন কি করছে ওই মাজারটা। তাই না? তিনটে মাজার আছে এক সাইডে, আগে হলো ওই পাগলের মাজার, জি জি তারপরে তার খাদমের মাজার, জি জি। তারপরে তার খাদমের মাজার। ও আচ্ছা আচ্ছা তিনটে মাজার আছে একটা ঘরের ভিতরে, যা দেখেছেন আল্লাহর নাম নিয়ে আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে তা ওই জায়গায় ঢুকবেন, ঢুকার পরে আমি কোয়া দেই, আপনি তো ওই দরবারের লোক, আমার জি জি পীর ভাই, জি 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 আপনি পীর ভাই, আরো আমার আপন ভাইতে কাছে জি থাকবে জি না, জি পাবো না তারে, জি। আপনার সাহায্য তো আমি তাকেও পারে, হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ। এই দিন যে আপনি আমার পীর ভাই, তা আমি আপনার কাছে মিথ্যা কথা একটাও বলি না। না ওটা ওটা। এখন দেন যে কত দূর দূর লোক আসে, কত মাথা করে কত জীবনে থাকে সফল হয়। আপনি গেলে পরে এই জুতো টুতো খুলিয়া, মহব্বতে যাওয়া লাগবে। জুতো খুলিয়া জুতো খুলিয়া ভিতরে যাক কাছাকাছি প্রথম যে মাজারটা ওই গেলে তা গেলে যা শোনালি বনি। না, ওর খোলা লাগবে না। হ্যাঁ আবার শোনাই দেখছেন ওই মাজার, তিনটে মাজার আছে, এক সাইড তিনটেই এক ক্যাটাগরি, আচ্ছা কোনোটার সে কোনোটা খারাপ না। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ আসি আপনার। দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি রাজবাড়ি সদর আলাদপুর গ্রাম। আমি রয়েছি জামাই পাগলার মাজার। এই যে আমার পাশে এই যে যে মাজারটা দেখছেন, এটাই হচ্ছে জামাই পাগলার মাজার। আর আমি আপনাদের এই মাজারটি পুরা ঘুরে দেখালাম এবং এমনও দেখলাম আসলে অনেক সুন্দর করে মাজারটি সাজিয়ে রেখেছে। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।